গাজা যুদ্ধে ইসরায়েল হেরে যাচ্ছে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক গোয়েন্দা উপপ্রধান রাম বেন বারাক। দীর্ঘ সময় ধরে চলা এই ফিলিস্তিন গাজা যুদ্ধে একের পর এক হামলায় বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েলি সেনারা, এমনকি নিজেদের গুলিতেই নিজেরা নিহতের ঘটনাও ঘটেছে। ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন বেন বারাক। সাক্ষাৎকারে বেন বারাক বলেন, আমাদের একই এলাকায় বারবার লড়াই করতে হয়, প্রতিবারই খোয়াতে হয় নতুন নতুন সৈন্য। এছাড়া আন্তর্জাতিক মহলেও আমরা বিপর্যয়ের মুখোমুখি হচ্ছি। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় তিনি যুদ্ধের সফলতা সম্পর্কে হতাশা প্রকাশ করে আরও বলেন, আমাকে একটা জিনিস দেখান তো যেটাতে আমরা সফল হয়েছি। এদিকে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াভ গ্যালান্ট স্বীকার করেছেন যে চলমান আন্তঃসীমান্ত সংঘর্ষে উত্তর ইসরায়েলের শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে হিজবুল্লাহ। তিনি বলেন, আমি ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা বুঝি, আবার প্রতিপক্ষের ক্ষয়ক্ষতি ও নিহতের সংখ্যাও তো কম নয়। এদিকে পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে সাফ জানিয়ে দিয়েছে তারা রাফায় পূর্ণ মাত্রায় অভিযানে বিরোধী। একই সঙ্গে গাজার জনগোষ্ঠীর কাছে যেন ত্রাণ পৌঁছে যায় সেই বিষয়টিও নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন তারা। কিন্তু ইসরায়েল বলছে তারা গাজায় ত্রাণ পৌঁছাতে বাধা দিচ্ছে না, যদিও আন্তর্জাতিক গণমাধ্যমে এর উল্টো চিত্রই দেখা যাচ্ছে। সাবরিনা জলিল, সবার কথা।